নাটোর সুগার মিলে পুরোদমে চলছে আখ মাড়াইয়ের কাজ। ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহনে মিলে আনা হচ্ছে আখ। তবে এই আখ সংগ্রহ নিয়ে রয়েছে স্থানীয় কৃষকদের বিস্তর অভিযোগ। নিয়মনীতি না মেনেই চলছে পুরো প্রক্রিয়া। সুগার মিলে আখ সাধারণত সরবরাহ করেন স্থানীয় চাষিরাই, কিন্তু এখন মিল কর্তৃপক্ষ সরাসরি কৃষক নয়, কিনছে নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে। কৃষকদের অভিযোগ, এতে করে সরকার নির্ধারিত দামে চাষিদের কাছ থেকে না কিনে অন্য মিল জোন থেকে আখ কিনে মিলে সরবরাহ করছেন নির্দিষ্ট ব্যক্তি। এতে করে আখ সরবরাহপত্র পাচ্ছে না কৃষকরা। চাষিরাই পর্যাপ্ত সরবরাহপত্র না পাওয়ায় একদিকে খেতেই নষ্ট হচ্ছে আখ, অন্যদিকে ব্যাহত হচ্ছে রবি শস্য চাষাবাদ। তো আজ কিছুদিন যাবত খুবই সংকট, আমরা ঠিকমতো পুঁজি পাচ্ছি না, মাঠের থেকে আখ নিয়ে আসতে পারতেছি না। লালপুলের কুশালের জন্য আমার সেন্টার কুশালগুলো ঠিক মতন আসছে না। ঈশ্বরদী মেলের মাল এখানে দিচ্ছে, তাহলে নাটোর তো লস খাবে। তবে নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ মানতে নারাজ মিলের সাবেক এই কর্মকর্তা। জানান, মিলের সহযোগিতার জন্যই বাইরে থেকে আখ সরবরাহ করতেন তিনি। গোপালপুর এরিয়ার আমার নিজের কেন আমি নিজে আনতেছি। আবার কোনো সময় আমি বর্ডার বেল্টের কেন যদি যারা মনে করেন যে ভবিষ্যতে গুড়ের দাম বাড়লে মাড়াই করবে রাইখে দিত, এরকম তামালতলা এরিয়া, গোয়াস এরিয়া, এরকম ধরনের এরিয়ার 2-4টা আসলে সেইগুলাকেও আমি হেল্প করে এই মিলে দিচ্ছি। নির্দিষ্ট ব্যক্তিকে বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে স্বীকার করে এটি দ্রুত বন্ধের আশ্বাস কৃষি কর্মকর্তার। আর অন্য মিল জোন থেকে আখ সরবরাহের কথা স্বীকার করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের একজন বড় চাষি, সে ওনার নিজের আখ হয়তো এই ফাঁকে কিছু লোক আবার ঢুকতেও পারে, আসলে সব তো কন্ট্রোল করা সম্ভব না, একজনের উপর দিতে আরেকজন দেয়। যেহেতু এটা নিয়ে রিপোর্ট হয়েছে, আমরা এটা আপাতত বন্ধ করে দিচ্ছি। কোটা অনুযায়ী তার কাছে তো পুঁজি থাকে, সে হয়তোবা আমার যেটা যেই কয়েক গাড়ি আখ ঢুকেছে সে হয়তোবা নিজের এইখানকার আখটা না দিয়ে ওইখানকার আখটা এখানে করেছে। এটা আমার নলেজে আসার সাথে সাথে তাৎক্ষণিকভাবে এটা বন্ধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মিল কর্তৃপক্ষের এমন আচরণে সংকটে পড়েছেন কৃষকরা। ন্যায্যতার ভিত্তিতে আখ সরবরাহ নেওয়া না হলে আগামী মৌসুমে আখ চাষ এবং চিনি উৎপাদনের উপর প্রভাব পড়ার আশঙ্কা চাষিদের। মাহবুব হোসেন, এখন, নাটোর।